আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্লিট ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আমাদের সেটআপে কিছু জাইন্ট কর্টনিক্স কোয়েল নিয়ে আসছিলাম। এই কোয়েলগুলো 45 থেকে 50 দিন বয়সের ভিতর প্রায় 400-500 গ্রামের মতো ওজন হয়ে যায়। জাইন্ট কোয়েলগুলো যখন নিয়ে আসছিলাম আমি একটা ভিডিও আপলোড করছিলাম, যেদিন নিয়ে আসছি ওদের বয়স ছিল 10-12 দিন এইরকম। তখন ওদের ওজন ছিল প্রায় 100 গ্রামের কাছাকাছি, 90-80 গ্রাম এইরকম। এখন পাখিগুলোর বয়স প্রায় 30 দিনের মতো হয়ে গেছে। মাশাআল্লাহ, এখন খুব ভালো গ্রোথ নিচ্ছে, ওরা খুব বড় হয়েছে। আজকে আবার পাখিগুলো ওয়েট দিয়ে দেখবো কিরকম ওয়েট পাইছি আমরা। পাখিগুলোর এতদিন আমি ব্রয়লার স্টার্টারও খাওয়াইছি, মাঝে মধ্যে সোনালি স্টার্টারটাও খাওয়াইছি। ওজন হয়তো আর একটু ভালো আসতো যদি টানা ব্রয়লার স্টার্টারটা খাওয়াইতাম। কোয়েলগুলো নিয়ে আসার পর যে খাঁচার ভিতরে রাখছিলাম এখনো সেম খাঁচার ভিতরে আছে, যেহেতু এখানে 5 পিস পাখি, এগুলো রাখার জন্য এরকম বড় স্পেস লাগতেছে না। 30 দিন বয়সে এগুলোর ওজন মাশাআল্লাহ খুব ভালোই আসে, প্রায় 250 গ্রামের কাছাকাছি, 230 গ্রাম 32 গ্রাম এরকম ওজন পাইছি। সবগুলোর ওজন প্রায় কাছাকাছি 225 থেকে 230 গ্রাম 35 গ্রাম এরকম। শুধু একটা পাখি যেটা ছোট ছিল, আগের ভিডিওতে দেখাইছিলাম, ওই পাখিটার ওজন প্রায় 200 গ্রামের কাছাকাছি আসছে। বাকি সবগুলার পাখির ওজন 230 গ্রামের আশপাশেই আছে। জায়ান্ট কোয়েলগুলোর ডিমে আসতে হয়তো আরো 10-15 দিনের মতো টাইম লাগতে পারে, আর এর ভিতর হয়তো ওদের ওজন 400 গ্রাম প্লাস মাইনাস এরকম হয়ে যাবে। এই পাখিগুলোর মেল ফিমেল এখনো কনফার্ম বুঝতেছি না, যেহেতু এগুলার কালারগুলো একটু ডিফারেন্ট টাইপের, এই জন্য বুঝতে কষ্ট হচ্ছে। আর দুইটা পাখি যেহেতু সাদা সাদা পাখিগুলো এমনিতেই নর্মাল যে জাপানি কোয়েল আছে ওগুলোরও বোঝা একটু টাফ। বাকি যে তিনটা পাখি আছে ওগুলো হয়তো তিনোটা মেল অথবা দুইটা মেল হইতে পারে, এখনো আইডিয়া করতে পারতেছি না, যেহেতু এগুলোর কালারটা একটু ডিফারেন্ট। ইনশাআল্লাহ আর কিছুদিন গেলে হয়তো মেল ফিমেলটা কনফার্ম বুঝতে পারবো, তখন আপনাদেরকে আপডেট জানাবো। আর আমার এই জাপানি কোয়েলগুলোর বয়স হচ্ছে এখন প্রায় 3 মাসের থেকেও বেশি হয়ে গেছে। আজকে এগুলোর একটা ওজন দিয়ে দেখবো কিরকম ডিফারেন্স ওইগুলোর সাথে। জাপানি কোয়েলগুলোর ওজন এখন প্রায় 150 গ্রাম আশপাশে এরকম, প্রায় কিছু আছে দেখলাম 170 গ্রাম, কিছু আছে 150 গ্রাম এরকম। এগুলা প্রায় অনেকদিন ধরে ডিম দিচ্ছে। নর্মাল যে জাপানি কোয়েলগুলো আছে এগুলো ধরে রাখাটাও একটু টাফ, কারণ এগুলো খুব ভালো উঠতে পারে। জাইন্ট কোয়েলগুলো ওদের ওজনের কারণে এরকম বেশি হাঁটতে পারে না। আর এখানে আগের ভিডিওতে দেখাইছিলাম যে আমরা কিছু সাদা কোয়েল পাখি নিয়ে আসছিলাম, ওইগুলা ব্রুডিং কমপ্লিট হয়ে গেছে। এখন সাদা কোয়েলগুলা থেকে বেশ কিছু পাখি সেলও করে ফেলছি, এখানে কিছু পাখি আমি নিজের জন্য রাখছি। এখানে হয়তো 100 মতো পাখি আছে, এগুলা আমরা ডিমের জন্য রেডি করবো, সাদা একটা ব্যাচ রেডি করবো। এখানে কিছু কালো পাখি আছে, এগুলা বড় হইলে আর রাখবো না এখানে। অনেকেই আমার কাছে সাদা কোয়েল পাখির বিজিং চাইছিলেন, তবে যেহেতু আমার কাছে অল্প কিছু প্যারেন্টস আছে এই জন্য সবাই এরকম দিতে পারি নাই। এই পাখিগুলো নতুন করে রেডি করতেছি, যাতে এখান থেকে ডিমও কালেক্ট করতে পারি আর বাচ্চা ফোড়াইতে পারি। আমার কাছে যেহেতু ইনকিউবেটারও আছে, সাদা কোয়েলগুলো থেকে অল্প কিছু ডিম পাই। আর আমার কিং কোয়েলগুলো মোটামুটি ভালো ডিম দিচ্ছে। এগুলো ডিমগুলা মোটামুটি ফ্রিজের ভিতর জমায়ে রাখি, আস্তে আস্তে যেহেতু এখন কিছু হ্যাচে আছে, ওইগুলো হ্যাচ শেষ হইলে এগুলো আবার নতুন করে বসায় দিব। এখানে দুইটা কিং কোয়েলের মেল আলাদা করে রাখছি, যেহেতু এগুলো মারামারি করে প্রচুর, একটা আহত হয়ে গেছে, এই জন্য একটা এগুলারে আলাদা করে ট্রিটমেন্ট করতেছি। আমার এই বড় খাঁচাটা অনেকদিন ধরে খালি পড়ে ছিল ইঁদুরের কারণে, যেহেতু ইঁদুরটা একটু কমাইতে পারছি, আজকে আবার নতুন করে এখানে কোয়েল পাখিগুলো রাখছি। আগে খাঁচাগুলোতে কিছু রাখলে ইঁদুরে প্রচুর ডিস্টার্ব করতো, ডিম খাইয়ে ফেলতো, পাখিরে মাইরা ফেলতো। এখন ইঁদুর যেহেতু কমছে, আবার নতুন করে পাখি রাখা শুরু করছি। দেখা যাক ইঁদুরে কোনো সমস্যা করে কিনা। আপনাদের যদি কারো কিং কোয়েল অথবা কিং কোয়েলের বীজ ডিম লাগে, আর ইনশাল্লাহ সাদা পাখিগুলো রেডি করলে এগুলোর বীজ ডিমও দিতে পারবো, আমার সাথে যোগাযোগ করেন। আল্লাহ হাফেজ।